ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে লসাগু ও গসাগুর, যেটা হচ্ছে যে আমাদের সেকেন্ড ক্লাস। আর আজকের এই ক্লাসেই তোমাদের গসাগু কমপ্লিট করে দেব। তো অবশ্য আজকে ক্লাসটা দুর্দান্ত হবে। আর আজকে যে ক্লাসটা নিতে এসে আমি প্রচুর কোশ্চেন দেখেছি কিন্তু এর ওপরে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং অবশ্যই প্রত্যেকে আমি প্রথমেই বলে নিই যে কি একটু তোমাদেরই এটা হচ্ছে যে চ্যানেল, তোমাদেরই হচ্ছে কিরণ স্যার, তোমাদের জন্য এত খাটছি ফ্রিতে, তোমরা এত সুন্দর সুন্দর ক্লাস পাচ্ছ। তো তোমাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নয়, জাস্ট একটা ছোট্ট কমেন্ট, ছোট্ট একটা লাইক এবং একটু বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার, এবং ফ্যামিলিটাকে আমাদের সেই জায়গাটায় যে আমার স্বপ্নের একটা জায়গা, সেটাকে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। আমার যা দায়িত্ব আমি কিন্তু করে দিচ্ছি, তোমাদের দায়িত্ব স্যারের সেই চ্যানেলটাকে আমাদের বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর চ্যানেল করার দায়িত্ব তোমাদের, তাই না? কারণ তোমরা জানো যে কিরণ স্যার তোমাদেরকে ফ্রি এইরকম যা ক্লাস দিচ্ছি হয়তো তুমি পেড ব্যাচও পাবে না। সেটা তোমাদের দায়িত্ব, আশা করি তোমরাও করছো, এবং আমি আমার দায়িত্ব ভালো করেই করার চেষ্টা করছি। তো আজকে তোমাদের শেষে একটু কথা আছে, তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, জিকের ব্যাপারে কথা আছে। কারণ জিকে করছে অনেকে, এবং আদার্সও একটু অন্য কথা আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যখন আমি শেষে বলবো। তো আজকে লসাগু ও গসাগুর আমার হচ্ছে সেকেন্ড ক্লাস। আর সেকেন্ড ক্লাসে দুর্দান্ত আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে কিভাবে আমরা লসাগু গসাগু করতে পারি সেটাই কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে? তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে কি আমরা ভগ্নাংশের লসাগু গসাগু বের করব, এবং অনুপাতে যদি থাকে, অনুপাতে থাকে না তোমাদের প্রশ্ন, যদি থেকে থাকে তাহলে করব কীভাবে সেটাও আজকে জানাবো। তার আগে একটা জিনিস তোমাদেরকে একটু করিয়ে দিই, যে আমরা লসাগু করলাম ঠিক আছে, গসাগু করলাম ঠিক আছে, কিন্তু গসাগুর আরেকটা প্রসেস আছে, যেটা হচ্ছে ভাগ প্রসেসে গসাগু নির্ণয়। যখন আমাদের বড় বড় সংখ্যাগুলো দিয়ে দিবে তখন কিন্তু গসাগু বের করাটা খুব জটিল হয়ে যায়। বোঝা গেছে তো? মানে ধরো আমাদের এরকম নাম্বার দিয়ে দিল, কথায় বলছি, ধরো 125, আর ধরো যে কি 250, আরটা ধরো দিয়ে দিল যে কি 200। কথায় বললাম, ভালো করে বোঝো। বলছে যে কি এদের গসাগু নির্ণয় করো। হয়তো এখানে আমি এমন সংখ্যা নিয়েছি যাতে হয়ে যাচ্ছে দেখে মনে হতে পারে, কিন্তু আমরা এরকম কিভাবে, যখন বড় সংখ্যা দিবে তখন আমরা কি এটাকে ভাগ প্রসেসে গসাগু করব। তো ভাগ প্রসেসের গসাগুটা অবশ্যই দেখে নাও একটুখানি। দেখো এই ধর 3টে দেখ 4টে দেখ, তাতে আমার কোনো ম্যাটার নয়। তুমি যে কোনো দুটোকে নিয়ে তুমি আগে তাদেরকে ভাগ প্রসেস লাগাবে, ঠিক আছে, বা করবে কিরকম। ধরো আমি প্রথম দুটোকে নিলাম, তুমি প্রথম এই দ্বিতীয় এবং প্রথম এবং তৃতীয়ও নিতে পারো। আমি প্রথম দুটোকে নিলাম, ধরো প্রথম দুটোকে যদি আমি নিতে যাই তাহলে দেখো 250কে আমি ভাগ করব 125 দিয়ে। তাহলে 250কে 125 দিয়ে দেখো আমার 2 দিয়ে ভাগ চলেই যাচ্ছে, মিলে যাচ্ছে, ভালো কথা, মিলে গেল। যখন আমরা ভাগ প্রসেসে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গিয়ে মিলে যায়, মানে আমি এটা দিয়ে ভাগ করলাম এটাকে, তাহলে আমি যেটা দিয়ে ভাগ করে আমার মিলে গেল সেটা হয় গসাগু। তার মানে এই দুটোর মধ্যে গসাগু হচ্ছে আমার 125। বোঝা গেছে? এবার আমার এত দূর কাজ হয়নি, এখন একটা সংখ্যা পড়ে আছে। এবার এই দুটোর সংখ্যার গসাগু দিয়ে আমি আরেকটা যেটা পড়ে আছে সেটাকে আমি এর গসাগুটা দিয়ে ভাগ করবো, মানে 125 দিয়ে এটাকে এবার ভাগ করব। তাহলে 125কে যদি ভাগ করি তাহলে দেখো 1 দিয়ে যাবে 25, 125 একে 25, এটা 5 নামবে। এটা যদি আমি করি তাহলে 10 থেকে আমার 3 বার দিলে 75 হয়ে গেল। এইবার আমার ভাগ শেষ চলে গেছে, এখনো মিলেনি। এটা হচ্ছে আসল জায়গা। যখনই আমাদের এরকম ভাগ মিলবে না, তারপরে আমাদের উদ্দেশ্য বা কাজ হচ্ছে, যেটা এইখানে ভাজকে ছিল এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলে ভাগফল, এটাকে বলে ভাগশেষ। তাহলে ভাজ্য বা দুটোর ভাগ যেটা আমরা পেয়েছিলাম গসাগু, সেইটাকে এখন আমি এই ভাগশেষ দিয়ে ভাগ করব। তার মানে এখানে হবে এটা ভাজক, আর এইটাকে করব ভাজ্য দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, চলো তাহলে আমাদের দেখো এটা 75, আমার 75 একবারে যাবে, তাহলে 75 একে 75 নিলাম, ঠিক আছে। এবার যদি আমি 0 নিই, আবার এখানে 12 থেকে 5 বাদ দিলে, 12 থেকে আমার যদি বাদ দিই তাহলে 12 থেকে 7 বাদ দিলে আমার 5, 50 হলো, ঠিক আছে। এখন আমার ভাগ মিলেনি, আবার আমাকে কি করতে হবে, এইটাকে আমার নিতে হবে ভাজ্যতে। তার মানে আমি এবার 50 দিয়ে 75কে ভাগ করব, 50কে এবার 75কে এবার 50 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার এই 75কে আমি 50 দিয়ে ভাগ করবো, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ভাগ প্রসেস।
চলো আমার এখানে আসছে না, তো আমি এই জায়গাটাতে করছি, ভালো করে বোঝো। তাহলে আমার এখন কি এই 50 দিয়ে 75কে ভাগ, তাহলে এই 75কে আমার কত দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগ। তাহলে আবার 50 একে 1 যাচ্ছে, ঠিক আছে। আবার দেখো এখানে 5 নামছে, এখানে 2 নামছে, আবার ভাগ মিললো না। তাহলে আমার আবার কাজ কি, আবার হচ্ছে যে এইখানে যে 50টা ছিল সেই 25 দিয়ে এটাকে ভাগ করব। তার মানে 50কে আমি 25 দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে দেখো আমাদের 25 মিলে যাচ্ছে, মিলে গেল। তাহলে আমার কত দিয়ে ভাগ করে আলটিমেট শেষে গিয়ে মিললো, আলটিমেট মিললো আমার 25 দিয়ে ভাগ করার পরে, কিন্তু সমস্ত কোনো রকম ভাগশেষ আর থাকলো না। তাহলে যত দিয়ে ভাগ করার পর আমার ভাগশেষ আর থাকলো না, সেইটাই হচ্ছে আমার গসাগু। তাহলে এই 125, 250 এবং 200 এর গসাগু কত, এদের গসাগু হচ্ছে আমার 25। ভালো করে বোঝো। দেখো বারবার আমি একটা কথা বলি, যদি তুমি ভিডিওটা একবারে দেখে না বুঝতে পারো, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, টেনশন করার ব্যাপার নেই, তুমি ভিডিওটা আবার রিপিট করে আরেকবার দেখে নেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো ভাগ প্রসেসে আমরা এইভাবে গসাগু করতে পারি। যারা আমি হোমওয়ার্ক দিয়েছি প্রত্যেকে ম্যাক্সিমাম অনেক ছেলে কমেন্ট করেছে এই অ্যান্সার, আমি প্রত্যেকেও চেষ্টা করি যতটা পেরেছি সবাইকে আমি রিপ্লাই দেওয়ার। তো ভেরি গুড। এটা একটা, যখন তুমি খাতা কলমে একবার করে নিবা জিনিসটা, দেখে মনে হবে হ্যাঁ পেরে গেছি, বুঝে গেছি, হ্যাঁ পারছি, ইটস ওকে, কিন্তু না, যখন খাতা কলমে করে নিবে না তখন সেটা পুরোপুরি মাথায় হিসেবে ঢুকে যায়, ঠিক আছে। তো এইভাবে ভাগ প্রসেসও আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা করবে, আমি ছোট দেখে দিচ্ছি, বাট তোমরা ভাগ প্রসেসে করবে, ঠিক আছে। চলো আমি যদি একটা দিয়ে দিই এরকম সংখ্যা, যে 20, একটা দিলাম ধরো 50, আর একটা দিলাম 75, ঠিক আছে। এদের গসাগুটা কত হবে তোমরা কি করবে, ভাগ প্রসেসের মাধ্যমে করে আমাকে কমেন্টে জানাবে। কি বললাম, ভাগ প্রসেসের মধ্যে করবে। দেখো ভাগ প্রসেসের মধ্যে করতে হবে, যখন বড় বড় অঙ্ক দিয়ে দিবে, বড় বড় গসাগু বের করতে তুমি পারবেই না ভাঙতে, তখন কিন্তু তোমাকে ভাগ প্রসেসেই করতে হবে। তো ভাগ প্রসেসটা ভালো করে শিখে নিবে, বোঝা গেছে। আর এটার তোমরা অ্যান্সার ভাগ প্রসেসের মাধ্যমে করে তোমরা কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। তো এই ছিল আমাদের ভাগ প্রসেসে আমাদের কিভাবে গসাগু নির্ণয় করা যায় বা গসাগু বের করা যায়। এরপরে যেটা আসছে মোস্ট ইম্পর্টেন্ট, আর এর ওপরে প্রচুর প্রচুর প্রশ্ন আমি তোমাদের দেখেছি, যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয়। তারপরে আমরা শিখবো যে অনুপাতে যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা তখন লসাগু গসাগু কিভাবে বের করব। চলো দেখো, ভগ্নাংশের যখন আমাদের লসাগু গসাগু বের করতে দিবে, দেখো ভগ্নাংশের লসাগু গসাগু আমরা এখন কি শিখছি, আমরা শিখছি ভগ্নাংশের লসাগু ও গসাগু, ভগ্নাংশের লসাগু ও গসাগু। বাহ, খুব সুন্দর এবং বেস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। তো চলো এটা আমরা শিখি এবার। দেখো কোনো কিছুই নেই, জাস্ট মাথা ঠান্ডা করে দেখবে, তোমরা সব কিছু পেরে যাবে। এতদিনে তোমরা ভালো রেসপন্স করেছো, ভালো শিখতে পেরেছো, আজকেও ভালো রেসপন্স করবে, আজকেও ভালো শিখতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত দাঁড়াবে তোমাদের জন্য একটু গুড নিউজ আছে, গুড নিউজ আছে, সত্যি গুড নিউজ আছে, ব্যাপক গুড নিউজ, ঠিক আছে। চলো, তো আমরা ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয় করছি। তাহলে প্রথমে আমি বের করছি যে ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু, লসাগু ভালো করে বোঝো, ভগ্নাংশের লসাগু সমান কি হবে। দেখো ভগ্নাংশের লসাগু আমরা বের করছি। তো ভগ্নাংশে যখন আমরা লসাগু বের করছি, দেখে নাও যে কি, কিছুই নাই, ভালো করে বোঝো। ভগ্নাংশের কি বের করছি, লসাগু। তাহলে যেটা বের করব, দেখো ভগ্নাংশ মানে কি, ধরো আমি এখানে লিখেই দিচ্ছি 3/2, 5/7, আর একটা নিয়ে এলাম যে 3/14, চল, ঠিক আছে। বলে দিয়েছে যে এদের লসাগু বের করতে, ঠিক আছে, বলে দিয়েছে যে এদের লসাগুটা বের করতে। তাহলে আমরা লসাগু যখন বের করব, তার মানে দেখো এখানে ভগ্নাংশ আমরা দুইটা পাই, একটা লব পাই, একটা হর পাই। ওপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে, লব হর, তাই তো। যখনই আমাদের যেটা বের করতে দিবে, মানে ভগ্নাংশের যেহেতু লসাগু বের করতে দিয়েছে, তাহলে আমরা কি করব, লবগুলির কি নিব, লসাগু নিব, লবগুলির লসাগু হলো। পুরো ফ্রি পাচ্ছ ক্লাস, আর কি বলবো। এবং লবগুলি যেহেতু আমি লসাগু নিয়ে নিই, তাহলে হরগুলোর কি কাজ, তাহলে হরগুলির আমরা কি নেবো এবার, গসাগু নেবো, যেটা বাকি থাকে লসাগু বাদে। তাহলে হরগুলির কি হয়ে যাবে, হরগুলির গসাগু নিয়ে নেবো। বাস এতটুকুই ট্রিক্স বা এতটুকুই হচ্ছে আমাদের ফর্মুলা। তুমি জাস্ট একটু মাথায় রেখে দাও কষ্ট করে, তাহলে দেখবে বড় বড় অঙ্ক কিন্তু তোমার দ্বারা হয়ে যাচ্ছে। আর চুটকিতে করে নিবে, বুঝলা, চুটকিতে করে নিবে, চুটকিতে। কিরণ স্যারের কাছে অঙ্ক পড়ছো, মানে যারা পড়েছে তারা জানে যে কি পড়েছে, আর তারা অনেক আছে যারা এখন চাকরি করছে, সার্ভিস করছে, ঠিক আছে। যদি কেউ এরকম দেখে থাকো চাকরি করছো বা সার্ভিস করছো, কারণ তারা তো এসএসসির ছিল, তো হয়তো এটা দেখছে না, বা দেখলেও কমেন্ট করে দেবে যে হ্যাঁ স্যার দেখছি। চলো, তাহলে আমাদের কি করতে হবে, লবগুলির লসাগু নিতে হবে আর হরগুলির গসাগু নিতে হবে। চলো ভালো করে বোঝো।
তাহলে কি নিতে হবে, লবগুলির লসাগু। তাহলে এখানে লব কি কি আছে, লব হচ্ছে 3, এখানে আছে 5 আর এখানে আছে 3, তাই তো, লব 3 5 3, এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করার জন্য আমরা কি বলেছিলাম, মিনিমাম আমাদের দুটোকে জেলে যদি চলে যায় ভাগ, তাহলে আমরা কিন্তু করতে হবে লসাগুর সময়। তাহলে দেখো 3 1 কে 3, 5 থেকে গেল না, 3 1 কে 3। এবার লসাগু মানে কি, প্রত্যেকটার গুণ। দেখো 1 এর কোনো দরকারই নেই গুণ করার সময়, খালি 3 5 এ 15, মানে 15 হয়ে গেল লসাগু। বাস বসিয়ে দিলাম, কাজ খতম, টাটা বাই বাই। এবার দেখো আমাকে কি করতে হবে, হরগুলির গসাগু। হর মানে হচ্ছে 2 7 এবং 14, এদের গসাগু। আচ্ছা এমন কোন সংখ্যা আছে যে 3 থেকে ভাগ যাবে? গসাগু মানে তো তাই যে আমরা যখনই করবো এরকম ভাবে 3 থেকে যেতে হবে। আছে, কি আছে বলো তো, 1 আছে। যখনই কোনো সংখ্যাকে আমি অন্য কোনো উৎপাদকে বা মৌলিক উৎপাদকে ভাঙতে পারছি না, গসাগু বের করার সময় কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 1 দিয়ে যাবে, তখন 1 দিয়ে আমাকে করতে হবে, তখন আর মৌলিক ভাবলে চলবে না, মানে একই হবে গসাগু। যখন আমাদের কোনো 3 থেকেই কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তখন গসাগু ভেবে নাও 1। গসাগু কত, 1। তাহলে গসাগু আমার বলেছিল হরগুলির গসাগু, হরগুলোর গসাগু কত হচ্ছে, হরগুলোর গসাগু 1 হচ্ছে। তাহলে আমি নিচে 1 বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল 15। তাহলে আমাদের কি হলো, আমাদের এই যে 3/2 5/7 এবং 3/14, এদের লসাগু কত হলো, এদের লসাগু হলো 15, এদের লসাগু হলো 15। বোঝা গেছে? কেমন লাগছে, ভালো লাগছে? শেয়ার করো, হাততালি মারো। ক্লাস করতে হতো না, বাড়িতে বসে বসে হাততালি মারতে লাগবে, বলছে কি মা বলে কি 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 ব্যাপার রে, বলছে স্যার খুব ভালো অঙ্ক শিখছি তো তাই হাততালি মারছি, নিজেকে এত ভালো লাগছে, অনেকদিন অঙ্ক আমরা কোনোদিন অঙ্ক সেইভাবে শিখতে পারিনি, ভেবেছিলাম পারবো না, পারছি কিরণ স্যারের কাছে তাই হাততালি মারছি। আছেও এরকম যে হাততালি সত্যি সত্যিও মারে, ঠিক আছে, আছে। আমাকে অনেক আছে স্টুডেন্ট যারা খুব ভালোবাসে, শুধুমাত্র একটাই কারণ, অঙ্ক আমার কাছে প্রচুর শিখেছে। তো আমরা এইভাবে লসাগুটা বের করে দেব। কোনো ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করে বলবে, স্যার আমার এই যারা ডাউট আমি রিপিট করে দেবো। চলো তাহলে লসাগু বের করার ক্ষেত্রে আমাদের হয়ে গেল। এইবার এই জিনিসটা এদেরই আমি গসাগু বের করবো, এটা তো লসাগু বের করলাম, এবার আমরা কি বের করবো, গসাগু। চলো এটা মিটিয়ে দিই। চলো এবার আমরা কি বের করছি, ভগ্নাংশের গসাগু, ভগ্নাংশের গসাগু। চলো তাহলে ভগ্নাংশের গসাগু কি করব, দেখো যখন আমি বলেছিলাম যে যেটা বের করব সেটার ওপরেরটাই নিব, তাহলে আমরা গসাগু বের করছি, তাহলে লবগুলির কি নিব, এখানে লবগুলির এটা মনে রাখার টেকনিক, লবগুলির গসাগু। আর তাহলে কি পড়ে থাকছে, লসাগু পড়ে থাকছে কার নিব, হরগুলির, তাহলে হরগুলির নিচে নিব হরগুলির লসাগু। বাস খতম, খতম হয়ে গেল, আর কিচ্ছু নেই। ঝাকাস ভাবে তুমি করে নিতে পারবে অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে দেখো এবার আমরা কি বের করব, আমরা এবার এদের গসাগু বের করব। চলো দাগ দিলাম লম্বা করে একটা। দেখো লবগুলোর কি নিতে হবে, গসাগু। তাহলে লবগুলোর গসাগু মানে হচ্ছে 3 5 আর 3, এদের গসাগু নিব। এদের গসাগু নেওয়ার সময় আমার এমন কোনো একটাও সংখ্যা পাচ্ছি না যেটা 3 থেকে ভাগ যাবে, এমন কোনো সংখ্যা নেই যেটা 3 থেকে ভাগ যাবে, নেই যখন, তখন গসাগু কত হবে, তখন গসাগু 1 হবে। তাহলে গসাগু 1, তাহলে আমি 1 উপরে বসিয়ে দিলাম। এবার নিচের গুলো কি নিতে হবে, নিচের গুলো লসাগু। চলো লসাগু নেওয়ার জন্য আমাকে 2 7 এবং 14 বসাতে হবে, এদের লসাগু। আমি কি বলেছিলাম, যখন লসাগু বের করব তখন মিনিমাম দুটোকে যদি ভাগ চলে যায় তাহলে আমি কিন্তু কন্টিনিউ করব বা করতে লাগবো। তাহলে দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 1 কে 2, 7 নেমে গেল, এটা 7 2 14, আবার দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 1 1 1 হয়ে গেল। বা ওই ট্রিক্স লাগাতে পারো যে এই যে 2 14 এবং 7, আমরা লসাগু বের করার সময় বড়টাকে দেখবো, এই ট্রিক্স, বড়টাকে দেখলাম, বড়টা কি বাকি দুটো দিয়ে ভাগ যাচ্ছে, 7 দিয়েও ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 14 লসাগু। তাহলে আমার এখানে 14 বসে গেল। তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল, এদের লসাগু হয়ে গেল 1/14। দিস ইজ অ্যান্সার। লসাগু বলছি, গসাগু। এদের গসাগু কত হয়ে গেল, গসাগু হয়ে গেল আমাদের 1/14। বাস, তোমরা আর কি করবো, আর কি শিখবে বলো। এইটার উপর দিয়ে এত প্রশ্ন এসেছে আমি দেখলাম কোশ্চেন ঘেটে, যে বলার নেই, এতটুকু এর ওপরেই প্রচুর প্রশ্ন। জাস্ট এটাকে ভালোভাবে খাতায় নোট করে নাও, কিভাবে করলাম এটাকে একটু ভিডিওটাকে থেমে থেমে একটু নোট করে নাও, যে কি বললাম, মুখে কি বলছি সেভাবে খাতায় নোট করো, দেন তুমি দেখবে সমস্ত কিছু পেরে যাবে। আশা করি খাতায় নোট করে নিয়েছো। এইবার আমি এর ওপরে দুটো হোমওয়ার্ক দেবো। কি দেবো, কটা হোমওয়ার্ক দেবো, দুটো হোমওয়ার্ক দেবো। ওই দুটো হোমওয়ার্ক কি করবে তোমরা, খাতাতে মানে করে নিবে, দেন কমেন্টের মাধ্যমে দুটোর কিন্তু অ্যান্সার করে জানাবে। আমি 1 নম্বর ও 2 নম্বর করে আমি দিচ্ছি, এবার তোমরা অ্যান্সারটা জানাবে। এবার এইখানে না আমি দিচ্ছি, তার আগে একটা প্রশ্ন করে দিই। এইখানে একটা প্রশ্ন আসে যেটা হচ্ছে খুব মানে তোমাদের দেয়নি আমি দেখেছি, বাট দিতেও পারে।
সেটা একটু আলোচনা করে দিই। যদি দিয়ে দেয় কেমন দেখো, যদি এরকম দিয়ে দেয় যে 0.4, 0.44, ধরো 0.444, ধরো এরকম দিয়ে দিল, ঠিক আছে, কথায় কথায় বলছি এরকম দিল, আরো অন্যরকম দিতেই পারে। যদি এরকম দিয়ে দেয়, এই দশমিকে দিয়ে দেয় যে এদের লসাগু এবং গসাগু বের করো, কি বললাম, যদি আমাদের এইরকমটাই দিয়ে দেয় যে এদের লসাগু এবং গসাগু বের করো, তাহলে তোমরা ভাববে যে যা স্যার তো পড়ায়নি, কিন্তু আমি তো পড়িয়ে ফেলেছি এটাও। কারণ এই দশমিককে তোমরা ভগ্নাংশে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো। আচ্ছা, এখানে যখনই আমরা দশমিক দিয়ে থাকে, ব্যাপারটা শিখে নাও, যারা জানো না তারা শিখে নাও। যখনই আমরা ভগ্নাংশকে এরকম করে দশমিকে আছে, দশমিকটা উঠাবো, তখন আমরা ভগ্নাংশে পাবো, মানে লভার আকারে পাবো। তো লভার আগে পাওয়ার জন্য লিখলাম, দাগ দিলাম, ওপরে যা আছে বসিয়ে দেবো, মানে ওপরে শুধু সংখ্যাটাকে বসাবো, 0 নয়। এইবার এই দশমিককে 1 ধরে আমি 1 বসালাম। এবার এই দশমিকের এদিকে কটা সংখ্যা আছে, একটাতে একটা শূন্য নিব। এবার এখানে দেখো, এটা 44 বসিয়ে দিলাম। এবার দশমিককে 1 ধরলাম, দশমিকের এই পারে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য নিয়ে নিলাম। এবার এখানে দেখো কটা আছে, এটা আছে, তাই আমি এখানে কি করব, দশমিকে 1 ধরে 3টে শূন্য নিয়ে নেবো। এইবার তো তুমি ভগ্নাংশের লসাগু গসাগু পারবে নাকি? এবার তো বলবে না যে কিরণ স্যার করায়নি। দেখো এবার তো ভগ্নাংশ আকার চলে এলো, এবার করে নিতে পারবে। এইখানেও কিন্তু একটু কিন্তু আছে। কি কিন্তু স্যার? যে এইখানে দেখো যেগুলো কাটাকুটি যাচ্ছে, আমি বলবো কি কেটে দাও, না হলে কিন্তু ভুল চলে আসবে। বাট হয়তো তোমাদের এতটাও টাফ দিবে না অঙ্ক, ঠিক আছে, হয়তো তোমাদের পরীক্ষায় এতটাও টাফ কোশ্চেন দিবে না। বাট তবুও আমি কিন্তু বলে দিচ্ছি, ধরো এইখান থেকে করে দিলেও হয়তো কিছু কিছু অঙ্কতে অ্যান্সার চলে আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্সার নাও আসতে পারে। তার জন্য কি, এটা যেহেতু কাটাকুটি যাচ্ছে, তুমি কাটাকুটি করে দাও। কিরকম বুঝতে পারো, ধরো এটা যেমন 2 দিয়ে কাছে, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। দেখো এটা হচ্ছে 22 দুগুণা 50, আর এখানে হচ্ছে 50, ধর 22 দুগুণা 44, আর 50 দুগুণা 100। আবার দেখো 11 দুগুণা 22, আর এটাও যদি আমাদের যাচ্ছে, দেখো এটা আমাদের চলে যাচ্ছে কত, 25 দুগুণা 50। দেখো এটা 4 দিয়ে কাছি, 4 একে 4, 4 একে 4, 144, আর হয়ে গেল আমাদের 4 250 হচ্ছে, 4 250 কত, 4 250 হচ্ছে 1000। তাহলে আমাদের দাঁড়ালো কত, আমাদের দাঁড়ালো 2/5, তারপরে হচ্ছে যে কি 11/25, তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে 111 হচ্ছে 250। এই যে সংখ্যাটা পেলাম, এই যে এখান থেকে আমি এখানে কনভার্ট করলাম, এটা কনভার্ট করতে হবে। অনেক জায়গায় এই জায়গাটায় ভুল পড়ায়, সত্যি বলছি, অনেক জায়গায় এই এত দূর করে এখানে কাটাকুটি না করে এখানে ছেড়ে দেয়, যে ছেড়ে দেওয়ার পরে বলে যে তুমি লসাগু গসাগু বের করে দাও, হয়ে গেল। কিন্তু করবে না, ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যায়, কিন্তু ওটা কিন্তু অ্যাকিউরেট না, নাও মিলতে পারে। আমি এরকম অঙ্ক করেছি, এরকম অঙ্ক আমি করেছি, আর.এস. আগরওয়ালের বই থেকে আমি প্র্যাকটিস করেছি, সেখানে কিন্তু ছিল এবং মিলেনি। আর.এস. আগরওয়াল কি আদার্স একটা কোনো বই ছিল, আমি পড়েছিলাম, সেখানে কিন্তু মিলছিল না। তো তখন আমি কিন্তু এইভাবে করেছিলাম, তখন কিন্তু মিলে গেছিলো, বুঝে গেছে। তো নাও মিলার হতে পারে। তাই আমি বলছি যে এটাকে তুমি এরকম দশমিকে কাটাকুটি করে দেখো, 2/5, 11/25, 111/250, এটা যখন করবে তখন একদম অ্যাকুরেট অ্যান্সার আসবে, এতে কোনো ভুল হবে না, এতে কোনো রকম ভুল হবে না। হয়তো তুমি দেখবে এটাতে যা অ্যান্সার আসছে এটাতেও তাই অ্যান্সার আসছে, হয়তো দেখবে এটাতে করার পর যে অ্যান্সার আসবে লসাগু গসাগু বের করার ক্ষেত্রে, এটাতেও সেম লসাগু গসাগুর ক্ষেত্রে আসতেও পারে, কিন্তু এটা অ্যাকুরেট না, এটা হচ্ছে অ্যাকুরেট, এটা যা মান আসবে এটা একদম 100% অ্যাকুরেট, একদম সঠিক। তো এরপরে আর কোনো কিছু নেই, এরপরে হচ্ছে লসাগু গসাগু তোমরা অনায়াসেই বের করতে পারবে। আমি তোমাকে একটা দশমিকও কিন্তু তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, 3টে প্রশ্ন দিচ্ছি, 3টে প্রশ্ন খাতে ভালো করে নোট করো, দেন কমেন্টে জানাবে। যদি না পারো বা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের আবার দরকার হলে রিপিট করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো আমি একটা করে সবকটার কি বের করবে, সবকটার লসাগুও বের করবে এবং সবকটার গসাগুও বের করবে, আমরা আলাদা করে কিছু বলছি না, লসাগুও বের করবে এবং গসাগুও বের করবে। চলো আমি দিয়ে দিলাম, ধরো আমি দিয়ে দিচ্ছি, দেখো একটা দিয়ে দিলাম যে কি 20 তোমাদের এইরকমই প্রশ্ন আসে, ঠিক আছে, সহজ সহজ। একটা দিয়ে দিলাম যে 5/15, এরকমই কাটাকুটি থাকছে তাও, ঠিক আছে। চলো এরকম দেবো না, তখন তোমরা একটু কনফিউজ হয়ে যাবে। 3/5, ঠিক আছে। ধরো তারপরে দিলাম যে কি 12 দিয়ে দিলাম তোমার হচ্ছে যে কি 7, ঠিক আছে। আর একটা দিয়ে দিলাম যে কি ধরো যে কি 3/34, ঠিক আছে, এরকম 34 না 35, এটা ঠিক আছে। এটা লসাগু এবং গসাগু বের করে দেখাবে আমাকে। চলো আমি আর একটা দিচ্ছি, ধরো এরকম দিলাম যে 20/21, আরটা দিলাম যে কি 30/42, ঠিক আছে। 30/42 দিব না, যেহেতু কাটাকুটি চলো 39, 38, 36, 37 দিলাম, ঠিক আছে।
সাইন দিয়ে দিলে একটু কঠিন হয়ে যাবে। চলো এটাকে দিয়ে দিলাম তোমাদের 60, কাটাকুটি যাক, তুমি কাটাকুটি করবে দরকার হলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা দিয়ে দিলাম যে কি তোমার ধরে নাও যে কি 120 বাই হচ্ছে যে কি তোমার হচ্ছে 84, ঠিক আছে। দরকার হলে কাটাকুটি করবে, কাটাকুটি না করেও করার চেষ্টা করবে, ঠিক আছে। এইটা দিলাম, এগুলো হচ্ছে যে কি আমাদের লসাগু গসাগু বের করবে। আর একটা আমি দিয়ে দিচ্ছি দশমিকে, এটাও বের করবে। 1.2 কমা দিয়ে দিলাম যে কি 2.4, আরটা দিলাম 3.6। এদের লসাগু এবং গসাগু বের করবে, এটার লসাগু এবং গসাগু বের করবে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কমেন্ট করে অ্যান্সার দিবে, যে দেখি কে কতটা পারছে আর কে কতটা করে দিচ্ছে। যাদের সঠিক হবে জানোই যে কি আমি লাইক করে দেবো, ঠিক আছে। তো এই ছিল আমাদের লসাগু গসাগুর যেটুকুটা তোমাদের প্রশ্ন আসে এখন পর্যন্ত, ততটুকু কিন্তু মানে শেষই হয়ে গেছে ধরো। কিন্তু চলো আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা করব, সেটা কি করব, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার ভালো করে দেখো, দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গসাগু গুণিত লসাগু বা লসাগু গণিত গসাগু, যা ভাববে কোনো সমস্যা নেই। দেখো দুটি সংখ্যার গুণফল হচ্ছে লসাগু গণিত গসাগু, কার? ওই দুটোরই লসাগু গণিত গসাগু, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল সমান সমান আমরা গসাগু গণিত লসাগু বা লসাগু গণিত গসাগু জানি। এবার এই দুটি সংখ্যাকে আমরা লিখতে পারি এরকম করে, যে একটি সংখ্যা গুণিত হচ্ছে যে কি অপর সংখ্যা, একটা সংখ্যা গুণিত হচ্ছে অপর সংখ্যা, সমান সমানই হচ্ছে গসাগু, আচ্ছা এটাকে উল্টে লিখি, লসাগু গুণিত গসাগু, ভালো করে বোঝো, ঠিক আছে। এবার এইখান থেকে যেটা প্রশ্ন দাঁড়ায়, 1 নম্বর সূত্র বলা যেতে পারে, 1 নম্বর সূত্র সেটাই হচ্ছে যে কি অপর সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা। একদম মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খাতায় নোট করে নাও। কি বললাম, যে অপর সংখ্যা সমান সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই হচ্ছে একটি সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে তোমাদের, ঠিক আছে। লসাগু গুণিত গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা, এর উপরে প্রচুর কিন্তু প্রশ্ন আসে। ধরো এরকম বলে দিল যে কি দুটি সংখ্যার, ধরো কথায় বলে দিল যে দুটি সংখ্যার লসাগু সমান সমান হচ্ছে 24 এবং গসাগু সমান সমান হচ্ছে 4, এবং একটি সংখ্যা সমান সমান ধরো 12, একটি সংখ্যা সমান 12, তাহলে অপর সংখ্যা কত? তাহলে এটা সমস্ত কিছু ডেটা তুমি জানো, যে গসাগু কত, লসাগু কত, একটি সংখ্যা জানো, জাস্ট এখানে পুট করে দাও। চলো আমাদের লসাগু মানে হচ্ছে 24, গসাগু মানে হচ্ছে 4, তাহলে একটি সংখ্যা কত? 12, একটি সংখ্যা 12 বসিয়ে দিলাম। তাহলে দেখো আমার 12কে 12 দুনা 24, তাহলে হয়ে গেল 8, তাহলে অপর সংখ্যা কত? আমার 8। তাহলে কি বললাম, যে লসাগু আমার বলে দিয়েছে 24, গসাগু বলে দিয়েছে 4 এবং একটি সংখ্যা বলে দিয়েছে 12। তাহলে আমরা জাস্ট এখানে পুট করব বা ফেল দিব, মান বসাবো, আর জাস্ট মান কিন্তু আমাদের বেরিয়ে যাবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে কি ফর্মুলা বলতে পারো, যে দারুণ ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে কি তোমাদের এটা হচ্ছে ফর্মুলা বা তোমাদের সূত্র, কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। কি মনে রাখবো, যে অপর সংখ্যা সমান সমানই হচ্ছে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। ডাইরেক্ট সব কিছু বলা থাকবে, জাস্ট তোমাকে একটি সংখ্যা বের করতে হবে, বুঝে গেছে। চলো এইবার ধরো এটাকেই ধরো, এবার এটা বুঝে গেছে, লিখে নিবে সব কিছু। এবার ধরো এটাকে জাস্ট আমি উল্টে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটাকে জাস্ট উল্টে লিখে দিচ্ছি, কি উল্টে লিখে দিচ্ছি, যে লসাগু গণিত গসাগু সমান সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল, এটাকে লিখলাম, ঠিক আছে। দুটি সংখ্যার গুণফল, একটি গুণিত অপর সংখ্যা লিখলাম না, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল। এবার এইখানে কি কাজ আছে দেখো, এইখানে দেখো আমরা এখান থেকেও দুটো ফর্মুলা বের করতে পারি। 1 নম্বর হচ্ছে 2 নম্বর, ওটা একটা, আর এটা একটা। দেখো যখন আমরা লসাগু বের করব, তখন কি হবে, যে দুটি সংখ্যার গুণফল তো থাকলো, এটা থাকলো এই সাইডে, জাস্ট এটা কি আকারে আছে, এর সাথে এটা গুণ আকারে আছে। ওদিকে গেলে কি হবে, যেমন একটি সংখ্যা চলে গেছিলো নিচে, সেরকম গসাগুটা এদিকে নিচে চলে আসবে, গসাগুটাও নিচে চলে আসবে। বাস এইখানে ধরো বলে দিল যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল ধরো বলে দিল এরকম যে কি 24 বলে দিল, এবং ধরো গসাগু বলে দিল যে কি ধরো যে কি 4, গসাগু বলে দিল 4, বলেছে দুটি সংখ্যার গুণফল 24 এবং গসাগু বলেছে 4, তাহলে লসাগু কত? তাহলে লসাগু চলো আমরা করি, তাহলে 24 বাই হচ্ছে যে কি আমার 4, ঠিক আছে। তাহলে 4 একে 4, 4 6 24, তাহলে আমাদের লসাগু কত হলো? লসাগু হয়ে গেল আমাদের 6, ঠিক আছে, লসাগু হয়ে গেল আমাদের 6।
বুঝে গেছে? তো দেখো এখানে আমি এটা ধরে ধরে করছি, হয়তো এরকমটা হতে পারে, একটু ভুল ধরাধরি হতেও পারে, ঠিক আছে, নিজের মন করে বসিয়ে করছি, বাট এরকম হচ্ছে যে কি আমাদের অঙ্ক আসবে, তোমরা জাস্ট বসিয়ে দিবে, মান কিন্তু বের হয়ে চলে আসবে। তাহলে ধরো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 24, গসাগু বলে দিয়েছে 4, আমরা জাস্ট পুট করবো, আমাদের লসাগু চলে আসবে আমাদের 6। বুঝে গেছে? তো এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার কিন্তু আমরা কি করতে পারি, যে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। মানে এখানে আমার মনে হচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে, ঠিক আছে, এরকম হতে পারে না সংখ্যাটা। তো যাই হোক, ওটা তোমাদের বেশি ভেবো না তোমরা, ঠিক আছে, আমি প্রথমে বলে দিলাম যে একটু নিজের মতন করে নিয়েছি, তো ভুল হতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের লসাগু গসাগু ও চাইতে পারে। এরপরে আসছে যে দেখো এইখানে তো আমার লসাগু হলো, সেম ভাবেও এটা আমাদের গসাগুও চাইতে পারতো। এটা কি হচ্ছে, সেম ভাবে দেখো আমাদের এটা গসাগু চাইতে পারতো, জাস্ট এখানে কি হয়ে যাবে, এটা গসাগু হয়ে যাবে, এটা গসাগু হয়ে যাবে, তো এখানে লসাগুটা চলে যাবে, মানে নিচে লসাগুটা চলে যাবে, লসাগু নিচে লসাগু চলে যাবে, বাস। বুঝে গেছে? তো এইভাবে কিন্তু আমাদের এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এবার এর ওপরও কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এর ওপরে প্রশ্ন আসে না এরকম নয়, এর ওপরে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তা আমি এরপরে তোমাদের কোশ্চেন নিয়ে আসবো, তখন পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো 3টে, এর ওপরে যে ফর্মুলাগুলো, যে লসাগু গুণিত গসাগু সমান হচ্ছে দুটি সংখ্যার গুণফল, বা ভাবতে পারো দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে যে লসাগু গুণিত গসাগু। এইটাকে ভালোভাবে একটুখানি তোমাদের যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি কোনো বই থাকে, আমি যেভাবে করালাম, জাস্ট মান বসাবে আর ধারার কাটাকাটি করে কিন্তু অঙ্কের অ্যান্সার চলে আসবে। বুঝে গেছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো, এইবার আমরা যেটা বলছিলাম যে কি একটুখানি এটা হয়ে গেল এই অঙ্ক। এবার আমাদের যেটা বলছিলাম যে কি, হ্যাঁ, যদি অনুপাতের অঙ্ক দিয়ে দেয়, দেখো বুঝতে যদি প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট করবে, দরকার হলে আমি আবার পরবর্তী ক্লাস যখন নিয়ে আসবো আগে 5 মিনিট 10 মিনিট একটু বুঝিয়ে দেবো, ঠিক আছে, অত টেনশন করতে হবে না, ঠিক আছে। চলো ধরো আমি একটা, এবার ধরো আমাকে বলে দিল যে দুটি সংখ্যার অনুপাত, আমি শর্ট করে করি, দুটি সংখ্যার অনুপাত ধরো 3:4 বলে দিল, এবং বলে দিল যে তাদের লসাগু, ধরো তাদের লসাগু বলে দিল যে 24, ভালো করে বোঝো, তাহলে গসাগু কত চাইতে পারে এবং সংখ্যা দুটি কি কি চাইতে পারে, ভালো করে বোঝো। এখানে লসাগু যায়, গসাগুও দিতে পারে, দিয়ে সংখ্যা দুটি কি কি চাইতে পারে, বড় সংখ্যা ও ছোট সংখ্যা, বাট এরকম দেয় না, ঠিক আছে, না এত কঠিন দেয় না, তবু আমি একটু করে দিচ্ছি। যখন আমাদের এরকম দিয়ে দিবে, যখনই অনুপাতে দিয়ে দিয়েছে, জাস্ট তুমি কি করবে, সংখ্যাগুলোকে একটা ধরে নিবে 3x আর একটা ধরে নিবে 4x, ঠিক আছে, একটা সংখ্যা ধরে নিবে 3x আর একটা ধরে নিবে 4x। যখন অনুপাতে থাকে তার মানে কি ওর সঙ্গে অবশ্যই কোনো কিছু মাল্টিপল হয়ে আছে, ঠিক আছে, মাল্টিপল হয়ে আছে বা গুণ আকারে আছে। তো আমি কি গুণ আকারে আছে আমি ধরে নিলাম যে কি এক্স গুণ হয়ে আছে, মানে একও গুণ করা থাকতে পারে কিন্তু গুণ হয়ে আছে আলটিমেট, ঠিক আছে। অনুপাত মানে হচ্ছে এমন একটা সর্বনীয় একটা জায়গা যেখানে আর ভাঙা যাবে না। আর অনুপাত কি চ্যাপ্টার যখন আমি ওটা ডিটেলসে পড়াবো, ঠিক আছে। তো ধরো আমি বললাম যে একটা 3x হয়ে গেল আর একটা হচ্ছে 4x হয়ে গেল। এবার দেখো, এবার আমাদের লসাগু এবং গসাগু বের করতে হবে। এইবার হচ্ছে আসল খেলা। দেখো এইটাকে আমরা যদি আমরা এরকম করে লসাগু গসাগু করতে যাই, তাহলে দেখো আমরা এখানে কি দিয়ে ভাগ যাবে প্রত্যেকটাকে, দেখো x দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে, x দিয়ে প্রত্যেকটাকে ভাগ যাবে। যদি x দিয়ে দিই তাহলে এটা 3 থাকবে, এখানে 4 থাকবে, বাস, আর যাবে না। এইবার ভালো করে বোঝো, আমরা যখন লসাগু বের করেছিলাম তখন কি করেছিলাম, এরকম করে প্রত্যেকটার গুণ করেছিলাম। তাহলে দেখো 3 4 12, 12x, লসাগু কত 12x, এখানে এই দুটো সংখ্যারই তো লসাগু 12x হলো। বোঝা গেছে? তো একটু কঠিন যদি লাগে দুবার দেখবে হয়ে যাবে, আর কঠিন যদি লাগে আমাকে বলবে কমেন্ট করে, আমি বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল 12x। এবার লসাগু আমি দুটোর বের করলাম কত, 12x, কিন্তু বলেছে প্রশ্নতে কত 24, তাহলে অবশ্যই 12xটাই সমান সমান হচ্ছে 24। অতএব আমরা বলতে পারি না যে x সমান সমান হচ্ছে 24/12, 12কে 12, 12 দুগুণে 24 সমান হচ্ছে 2। মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, x এর ভ্যালু আমি পেয়ে গেলাম কত, x এর ভ্যালু পেয়ে গেলাম 2। এবার x এর ভ্যালু 2 যখন পেয়ে গেলাম তার মানে আমি গসাগু পেয়ে গেছি। কেন দেখো তো, x এর ভ্যালু 2 পেলাম মানে গসাগু পেয়ে গেছি। যখনই কোনো সংখ্যা দিয়ে এইটাকে চলে যায়, যা থাকে প্রত্যেকটাকে ভাগ চলে যায়, সেটাই তো হয় গসাগু, আর সেটাই তো x। আর x মানে তো আমি পেয়ে গেলাম 2, তার মানে হচ্ছে যে কি x মানে তো 2 পেয়ে গেছি, আর 2 মানে হচ্ছে গসাগু, মানে হচ্ছে গসাগু হচ্ছে 2। বোঝা গেছে? এবার সংখ্যাগুলো কিরকম ছিল, একটা ছিল 3x, একটা ছিল 4x। চলো x এর মান বসিয়ে দাও, মানে 3 গুণিত 2 আর 4 গুণিত 2 সমান সমান হচ্ছে 6,8। সংখ্যা দুটো কিরকম, একটা 6 এবং একটা 8। সংখ্যা দুটো কিরকম, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8। খুব কি কঠিন লাগলো? তো এই টাইপের প্রশ্ন তোমাদের দেয় না সাধারণত, তবু আমি করিয়ে দিলাম। যদি দিয়ে দেয় বা যদি দেখি, আমি আবার ডিটেলসে কোশ্চেন যখন নিয়ে আসবো তখন কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আর বড় করছি না, এমনিতে একটু বড় হয়ে গেছে, তোমাদের হয়তো মাথা মানে
মানে হয়ে গেছে মনে হয়। বাট যাই হোক, যদি বুঝতে পারলো হয় না, তুমি একবারের জায়গায় 2 বার 3 বার করে ভিডিওটা দেখবে। একবারে হলে না বুঝতে পারলে 2 বার দেখবে, 2 বার না হলে 3 বার দেখবে। 3 বারের বেলাতেও যদি না বুঝতে পারো, তখন তুমি আমাকে বলবে যে স্যার বুঝতে পারলাম না, আমাকে একবার অন্তত একটু আরেকবার বুঝিয়ে দেন, তখন কিন্তু আমি করে দেবো। একবার দেখলে দিয়ে বুঝলে না, তখন কিন্তু কমেন্ট করো না এরকমভাবে, ঠিক আছে? এটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমাকে। কারণ হয় এরকম যে নতুন কিছু শিখি তখন একবার হয়তো শিখতে পারি না, 2-3 বারে আমরা শিখে ফেলি, ঠিক আছে? তো এই ছিল আমাদের অঙ্ক। এটা নিয়ে দুর্দান্ত অঙ্ক, আর এই নিয়ে আমি যখন প্রশ্ন নিয়ে আসবো তখন দেখবে তোমাদের মাথায় একদম দারুণ লাগবে অঙ্কগুলো করতে, ঠিক আছে? এইবার আসে তোমাদের একটা গুড নিউজ বা তোমাদের নিয়ে একটা ভালো একটা কথা। প্রথম কথাটা হচ্ছে জিকে নিয়ে, কথাটা আমি পরে বলছি। প্রথম কথাটা যে সোমবার সম্ভবত ঈদ হতে পারে, সোমবার হতে পারে, সোমবার হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। সোমবার হতে পারে, রবিবার হওয়ার চান্সটা খুব কম আছে। সোমবার হতে পারে, নাহলে মঙ্গলবার হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, যদি সোমবার হয় তাহলে কিন্তু আমি সোমবার কোনো ক্লাস নিয়ে আসবো না, মানে কোনো ভিডিওই ছাড়বো না ইউটিউবে, ঠিক আছে? মানে সেদিন কোনো কাজ আমি করবোই না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কাজটা করা ঠিকও না, একটা দিন ছুটি, তো ছুটি কাটাতে হবে। তো সেই দিন যদি সোমবার হয় তাহলে আমি কোনো রকম ভিডিও নিয়ে আসবো না, আর তোমরাও কিন্তু সেদিন কোনো ভিডিও পাবে না, ভিডিও আমি কোনো আপলোড করবো না, কোনো ভিডিও পাবে না, মানে সেদিনটা অফ থাকবে। আর যদি রবিবার হয়ে যায় বাই চান্স, ওটা চাঁদের ওপর ডিপেন্ড করছে যে ঈদটা কখন হবে, ঠিক আছে? তো বাই চান্স যদি হয়ে যায়, মানে চান্সই নেই, মানে 1% চান্স যে রবিবার হতে পারে। যদি রবিবার হয় তো রবিবার তো এমনিতে ক্লাস থাকে না, তাহলে সোমবার ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? যদি মঙ্গলবার হয় তাহলে সোমবার ক্লাস পাবে, মঙ্গলবার পাবে না। এটাই ছিল বলার। এরপরে আসছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে আসে যে কি তোমাদের জিকে নিয়ে একটা আলোচনার বিষয়, ঠিক আছে? দেখো জিকে নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, অনেক ধরনের কমেন্ট করেছে। তো আমি ভেবেছি জিকে নিয়ে, দেখো জিকে তো তোমাদের জন্য আমি ক্লাস করতে পারবোই না, না আমি পারবো না ক্লাস করতে, কিন্তু তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারি, ঠিক আছে? গ্রুপ খুলে আগে গ্রুপ খুলবো, খোলার পরে আরও কিছু কথা আছে তোমাদের সাথে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব, বা একটা জিকে নিয়ে আলাদা করে ভিডিও করব, দেন আমি তোমাদেরকে জানাবো যে কি করতে চলেছি। বাট তোমরা একটু রেসপন্স করবে, কমেন্ট করবে যে হ্যাঁ স্যার গ্রুপটা খুলুন, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলুন, আমাদের জিকেটা খুব দরকার। যদি ভালো রেসপন্স দেখতে পাই, যদি প্রায় বলা যেতে পারে যে কি 400-500 জন এরকম বলে যে হ্যাঁ স্যার গ্রুপটা খুলুন, বা 400-500 জন যদি এরকম লাইকের মাধ্যমে বলে দেয় বা কমেন্ট করে 400-500 জন, সত্যি বলছি, তাহলে কিন্তু আমি গ্রুপটা তোমাদের জিকের জন্য খুলবো, ঠিক আছে? তবে কমেন্টের অপেক্ষায় থাকলো, তাহলে কমেন্ট যদি পাই, কমেন্টে রেসপন্স পাই, তবেই কিন্তু আমি জিকের গ্রুপটা খুলবো, ঠিক আছে? তারপরে কি আরও করবো আমি সেখানে তোমাকে আমি পরে জানাবো। তার আগে তোমরা আমাকে জানাও যে জিকেটা আমি ক্লাস দেবো না, কিন্তু অন্যরকমভাবে তোমাদেরকে আমি যদি একটু সাপোর্ট করতে পারি সেটা করার চেষ্টা করছি, বাট তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। তো আজকে ক্লাসটা কেমন ছিল সেটা কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, সময় কিন্তু খুব কম, সময়কে বেশি নষ্ট করো না, ঠিক আছে? এদিক ওদিক ঘোরাফেরা করে এই বন্ধুর সঙ্গে আড্ডা মেরে কোনো রকমভাবে কিন্তু সময় নষ্ট করো না। আর মনে হবে যে কি আমি সব পেরে যাবো, সব করে দেবো, সব হয়ে যাবে, সে সময় আছে, প্রচুর সময়, 2 মাস, এখনও 3 মাস সময় আছে, সময় কিন্তু থাকবে না, ঠিক আছে? পরীক্ষার আগে মনে হবে যে আরেকটু সময় পেতাম। তো ওই জিনিসটা আসার আগে কিন্তু এখন থেকে ফুল ফর্মে, যদি চাকরিটা করতে ইচ্ছে, বা যদি মনে হয় যে আমি চাকরিটা করব, বা আমার একটা পোস্ট একদমই দরকার, তাহলে কিন্তু এখন থেকে পড়াশোনা করো। পড়াশোনা কোনো মতেই কিন্তু ফাঁকি একদম দিও না, নাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাকে কিন্তু ফাঁকি দিয়ে দেবে, বোঝা গেছে? তো চলো আজকে এখানেই, পড়াশোনাটা ভালো করে করতে থাকো। থ্যাংক ইউ।